যখনই আমরা বলছি मैं अमीर हूँ मानो तो मानो वरना जहन्नुम में जाओ, তখন শুরু হয়েছে ঝগড়া। मैं अमीर हूँ, मैं अमीर हूँ এই স্লোগান দাওয়াত ও তাবলীগের স্লোগান নয়। मैं अमीर हूँ मुझे मानो तो मानो वरना जहन्नुम में जाओ এই স্লোগান দাওয়াত ও তাবলীগের স্লোগান নয়। দাওয়াত ও তাবলীগের স্লোগান তো হইল কিছু থেকে কিছু হয় না, সব কিছু আল্লাহ থেকে হয়। হিদায়াত আল্লাহ পাকের হাতে। যখনই কোনো ব্যক্তি এই কথা বলে যে हिदायत अगर अल्लाह के हाथ पे होती तो अल्लाह नबी न भेजते, हिदायत যদি আল্লাহর হাতে হইতো তাহলে আল্লাহ নবী পাঠাইতো না। দুইজনে বলতেছে, বলার জন্য একটা টানাটানি হয়েছে। এই টানাটানির কারণে সিল্লার জামাত কি হয়ে গেছে, একজন এক জামাত ছিল, এটা দুই জামাত হইয়া দুই দিকে রওনা হয়েছে। কারণ এই জামাতের এক আমির, ওই জামাতের এক আমির। আমার ভাইয়েরা, আমাকে আপনারা বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে লোকজন এসেছেন, এমন কোনো ঘটনা কোনো মহল্লায় জীবনে হয়েছে শুনছেন? তাহলে দাওয়াত ও তাবলীগের যে জিম্মাদার, এটা টানাটানি করে নেওয়ার বিষয় না, ঠেলাঠেলি করে দেওয়ার বিষয়। এই জিনিসটা যদি আপনারা বুঝে থাকেন যে দাওয়াত ও তাবলীগের যে জিম্মাদারি, এই জিম্মাদারি টানাটানি করে নেওয়ার বিষয় না, ঠেলাঠেলি করে দেওয়ার বিষয়। যেখানে টানাটানি নাই সেখানে ঝগড়া নাই। চেয়ারম্যানের ইলেকশনে টানাটানি আছে, ঝগড়া আছে। মেম্বারিতে টানাটানি আছে, ঝগড়া আছে। এমপি হওয়ার দৌড়ে টানাটানি আছে, ঝগড়া আছে। দাঁড়ায় বলে আমি এই জন্য উপযুক্ত, আমাকে আপনারা ভোট দেন, আমি আপনাদের নেতৃত্ব দেব, আমির হব। এটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আর দাওয়াত ও তাবলীগের মধ্যে আমি আপনার চেয়ে বড়, কাজে বড় গোষ্ঠের টুকরাটা আমি খাবো, আপনি আমার সঙ্গে বসলেও ছোটটা আপনি খান, এটা না। বড়টা ভাই আপনি খান, আপনি আমার চেয়ে বড়, আপনি আমার চেয়ে সম্মানী, ওইটা। তাহলে টানাটানির মধ্যে ঝগড়া, ঠেলাঠেলির মধ্যে কি নাই, ঝগড়া নাই। দাওয়াত ও তাবলীগের আমির বলেন, মুতাকাল্লিম বলেন, রাহবর বলেন, এলান করনে ওয়ালা বলেন, বয়ান করনে ওয়ালা বলেন, প্রত্যেক জামাতের প্রত্যেক দিন মশওয়ারা হয়, হয় কিনা বলেন ভাই? প্রত্যেক জামাতে প্রত্যেক দিন মশওয়ারা হয়। আজকে কে রাহবর হবে, কে আমির হবে, কে মুতাকাল্লিম হবে, কে সাথী হবে, কে খাদিম হবে, কে এলান করবে, কে বয়ান করবে, কে মজমা জমাবে, কে তশকিল করবে, ঠিক হয় না? প্রত্যেক দিন ঠিক হয়। আজকে সে তশকিল করে, কালকে বয়ান করে, পরশুদিন এলান করে, পরের দিন গাছতে যায়, আমির হয়, এরপরের দিন রাহবর হয়। এইভাবে কাজ চলে, ঠিক কিনা ভাই? এই জন্য 100 বছরের বেশি দাওয়াত ও তাবলীগের কোনো মহল্লায় তাবলীগ নিয়ে কোনো নিজেদের মধ্যে ঝগড়া হয় নাই। ঝগড়ার সূত্রপাত এই ঠেলাঠেলিকে যখন আমরা টানাটানিতে নিয়ে গেছি তখন ঝগড়া শুরু হয়েছে। যখনই আমরা বলছি मैं अमीर हूँ मानो तो मानो वरना जहन्नुम में जाओ, তখন শুরু হয়েছে ঝগড়া। मैं अमीर हूँ, मैं अमीर हूँ এই স্লোগান দাওয়াত ও তাবলীগের স্লোগান নয়। मैं अमीर हूँ मुझे मानो तो मानो वरना जहन्नुम में जाओ এই স্লোগান দাওয়াত ও তাবলীগের স্লোগান নয়। দাওয়াত ও তাবলীগের স্লোগান তো হইল কিছু থেকে কিছু হয় না, সব কিছু আল্লাহ থেকে হয়। হিদায়াত আল্লাহ পাকের হাতে।
যখনই কোনো ব্যক্তি এই কথা বলে যে हिदायत अगर अल्लाह के हाथ पे होती तो अल्लाह नबी न भेजते, हिदायत যদি আল্লাহর হাতে হইতো তাহলে আল্লাহ নবী পাঠাইতো না। এখন আমরা মজবুর হইছি, আমাদেরকে অনেকে বলেন, অনেক ভাইয়ের আমাদেরকে অনেক ভাইয়েরা বলেন যে আপনারা অমুকের পিছনে লাগছেন কে, অমুকে আইলে অসুবিধা কি, অমুকের দোষ কি? দোষ কিচ্ছু না, দোষ কিচ্ছু না। একজন কেবলা জানা আছে পশ্চিম দিকে, নামাজ পড়ে পূর্ব দিকে, আপনাকে কি তার একটুদা করবেন? তাবলিগ চলে ঠেলা ঠেলিতে, করে টানাটানি, তাহলে এটা তাবলিগ হইব? তাবলিগ চলে কিভাবে? ঠেলা ঠেলিতে, আমি না আপনি করেন, আমি না আপনি, আমার চেয়ে বড় আপনি, আমার চেয়ে বড় আপনি। এটা হলো তাবলিগের মূল নীতি, এটাই হলো তাবলিগের মূল তাকওয়া, এটাই হলো তাবলিগের মূল শক্তি। সেখান থেকে যখন বাইরিয়া টানাটানি শুরু হয়, আমি আমি আমি, তখন আমরা বলি আপনি ঠিক আছেন কিন্তু তাবলিগি না। না আমি তাবলিগির ভূত, না কেনান হইতে পারে কিন্তু নূহ আলাইহিস সালামের ফুত না। এটা আল্লাহ কয়, হে নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ এটা তোমার ফুত না। যখন কইছে ইয়া আল্লাহ হাযা মিন আহলি ইন্নাহু লাইসা মিন আহলিক, তা আমরা কই তুমি তাবলিগ ওয়ালার ফুত হইতে পারো কিন্তু তাবলিগের ফুত না। তাবলিগের সন্তান যদি হইতা তাহলে টান দিতা না। এই টানটা আর ঠেলাটা, এই দুইটা হইল পার্থক্য। এই টানাটানিওয়ালারে আমরা আমাদের দেশে দেখতে চাই না। সহজ কথাটা হইল এইটা যে আমরা ঠেলাঠেলির তাবলিগ করতে চাই, টানাটানির তাবলিগ করতে চাই না। ঘরে ঘরে ঝগড়া টানাটানির কারণে, মসজিদে মসজিদে ঝগড়া টানাটানির কারণে, এই ইজতেমার মাঠে ঝগড়া টানাটানির কারণে টানাটানিওয়ালাদেরকে আমরা আমাদের দেশে আর স্থান দিতে চাই না। আমরা ঠেলাঠেলির তাবলিগ করতে চাই, টানাটানির তাবলিগ থেকে আল্লাহর কাছে পানা চাই। ইনশাআল্লাহ বুজুর্গানে দিন কথা বলবেন, আমরা ধৈর্য সহকারে আদবের সঙ্গে মাজমাকে সাকেত রেখে কথা শুনি। ইনশাআল্লাহ আমরা এখান থেকে একটা দিক নির্দেশনা নিয়েই বাংলাদেশে যাব এবং টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা ওই দিক নির্দেশনায় দাওয়াত ও তাবলীগের কাজ, কওমি মাদ্রাসার কাজ, দ্বীনের কাজকে আমরা পুরা বাংলাদেশে বাস্তবায়ন করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।